नमस्कार सिम्पल लाइफस्टाइल अफ जय चैनेलेर एकटी नतून ब्लगे स्वागत जानाई सबाइके। केमन आछेन सबाई? आशा करछि सबाई भालो आछेन, आमराओ भालो आछि। और এই যে সকালবেলা চলে এসেছি সকালে টিফিন নিয়ে। অ্যাকচুয়ালি সকালবেলা আজকে নববর্ষ তো সকালবেলা আমাদের এই জিনিসটা খেতে হয়, এই যে পাটালি গুড় আর দই চিড়ে খই মুড়ি এইগুলো সব একসাথে করে পাটালি গুড়টা গুলে নিয়ে এগুলো সব একসাথে গুলে নিয়ে একটা যে মানে দধিকর্মার মতন যে মাখা হয় সেই একটা মাখা আমাদের সকালবেলা পয়লা বৈশাখের দিন সকালবেলা এটা আমাদের খাওয়ার চল, এটা আমাদের রীতি। তো এটা অনেকে চৈত্র সংক্রান্তির শেষ দিনও অনেকে এটা পালন করেন শুনেছি, তবে আমাদের এটা পয়লা বৈশাখের সকালবেলা এটা খাওয়া হয়। সকালবেলা মানে বৈশাখের শীতল ঠান্ডা হাওয়া, তো সকালবেলা বছরের শুরুটাতে পেট ঠান্ডা মন ঠান্ডা শরীর ঠান্ডা, এই ঠান্ডা দিয়ে শান্তিপ্রিয়ভাবে বছরটা শুরু করার জন্যই সকালবেলা শান্তির খাবার এটা আমাদের রীতি রয়েছে। এটা আমি জাস্ট একটা পার্ট অফ জোকস, তবে এটাও একটা শান্তির কারণ হিসাবেই মানা হয় তাই বললাম। আর আজকে যেহেতু পয়লা বৈশাখের দিন তাই সকালবেলা তো একটু স্পেশাল কিছু মেনু তো অবশ্যই আসে তাই না, তো সেই জন্য আজকের করা হচ্ছে ফ্রাইড রাইস আর তার সাথে দেশি মুরগির কষা, এইটাই হচ্ছে আজকের মেনু। আর তার সাথে দই মিষ্টি রসগোল্লা কোল্ড ড্রিঙ্কস চাটনি এগুলো তো থাকবেই। আর প্রথমেই বলে দিই শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা সবাইকে জানাই। আজকের দিনটা সবার ভালো কাটুক, জীবন সবার হয়ে উঠুক শান্তি সমৃদ্ধ এবং সুখ শান্তিতে ভরা। নববর্ষের দিন সবাই অনেক রকম প্ল্যান করেন, অনেক রকম ঘুরতে যাওয়া আনন্দ করা অনেক কিছু প্ল্যান থাকে, কিন্তু আমাদের এবছরটা সেরকম কিছু হয়নি। তার কারণ হচ্ছে শরীরটা একটু খারাপ ছিল। আর এই যে চলে এসেছি দুপুরের মেনুতে, এখানে হচ্ছে ফ্রাইড রাইস রয়েছে, এটা নিরামিষ, তার কারণ আমার শাশুড়ি মা আছেন উনি তো খাবেন, তো যার জন্য নিরামিষ ফ্রাইড রাইসটাই আমাদের ভালো লাগে আর সেটাই আজকের করেছি। আর তার সাথে দই মিষ্টি স্যালাড চিকেন কষা দেশি মুরগির, আর তারপরে এই যে চলে এসছে কোল্ড ড্রিঙ্কস। তো কোল্ড ড্রিঙ্কসে আমরা যেটা নিয়েছি এটা ব্ল্যাক কোল্ড ড্রিঙ্কসটাই এরা বেশি পছন্দ করে, আমার আবার ব্ল্যাকটা ঠিক ভাল লাগে না। আমার যে মানে হোয়াইট যেটা আছে বা স্প্রাইট জাতীয় যেটা কিংবা মাজা ম্যাঙ্গো মানে এই সমস্ত একটুগুলো হলে আমার যেন একটু বেশি ভালো লাগে। যাবো একটুখানি মেলাতে, সেই জন্য একটু রেডি হয়ে নিয়েছি। এই যে এমনি কিছু না, এখন এই চড়কের মেলা বসে তো অল্প বিস্তর, তো সন্ধ্যাবেলা পয়লা বৈশাখের দিন ঘরে থাকবো তাই একটুখানি ঘুরে আসি বেরিয়ে আসি এই আর কি। আর বাচ্চা টাচ্চারা আসে যেতে ইচ্ছা করে সেই জন্য, না হলে সেরকম কোনো ব্যাপার না। আর কোথায় বা কি যাবো খাবো, হ্যাঁ তাহলে চলো যাই ঘুরে আসি। দেখতে পাচ্ছিস ট্রেন? দেখ এদিকে দেখ। পার্কের ধারে এসে বসেছি, তো বৈশাখের মৃদু হাওয়া বেশ ভালো লাগছে। আর এই দূরে ওই যে ট্রেন চলে যাচ্ছে আর তার পাশে মন্দির, আর এখানে একটা পুকুর ঝিল মতন ছিল, তো সেই জলটা সেচে দিয়েছে তাই পরিবেশটা একটু শেয়ার করলাম। আর তারপরে চলে এসেছি এই মেলাতে, আর মেলাতে এসে এই রং বেরঙের বাচ্চাদের বেলুনগুলো দেখে এত ভালো লাগলো তাই ভাবলাম তোমাদেরকে একটু দেখাই। আর তোজো তো এখন আর এই বেলুনগুলো ঠিক চায় না, হ্যাঁ এই কারেন্ট দেওয়া বেলুনগুলো ঠিক আছে, কিন্তু এছাড়া যে মানে বেশি পুতুল বেলুনগুলো আছে সেইগুলো অতটাও চায় না। এখনও কি করে
বিভিন্ন রকম খাবার দাবারের দিকে ওর মন, সেই দিকে যাবে। আর এদিকে আমার হাজব্যান্ড বলছে যে লাইটটাও বিপরীত হয়ে যাচ্ছে, অপোজিট হয়ে যাচ্ছে, তুমি উল্টো দিকে গিয়ে ভিডিওটা করো বা ফটোগুলো তোলো। তা মাথা মুন্ডা আমি তখন কিছু বুঝতে পারছিলাম না, পরে বুঝলাম খুব আওয়াজ ছিল। থেকে আজকের পরপর কাজকর্ম একদম পরপর করে সাজিয়ে সাজিয়ে দেখাতে পারিনি, তার কারণ যেহেতু নববর্ষ আজকে, তো নববর্ষে সবাইকে অনেক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা জানাই। কিন্তু এই নববর্ষের দিনটাকে যেভাবে ভেবেছিলাম একটু সাজাবো, মানে যেভাবে একটু সেলিব্রেট করব ভেবেছিলাম, সেটা পারলাম না। তার কারণ হচ্ছে শরীরটা খুব খারাপ ছিল। মানে কোনো বছর নববর্ষের দিনটা অন্তত হয় না এরকম, মানে জ্ঞানত তো মনে পড়ছে না যে নববর্ষের দিন কখনো এরকম হয়। তো যাই হোক, এবছরটা এরকম হলো, তো সেই জন্য সেইভাবে করতে পারিনি। তবে যেটুখানি পেরেছি তার মধ্যে যতটুকু সম্ভব ভিডিও ক্যাপচার করা সেটুখানি করেছি, করে তোমাদের সাথে শেয়ার করলাম। আর সকাল থেকে রান্না বান্না তো করেছি, আর সকালে খাওয়া দাওয়া সবই তো তোমাদের দেখালাম। যে রান্নাবান্না করেছি সেখানে কিছু নিমন্ত্রিত লোক ছিল, যেমন ওর অফিসের কালিগ ছিল, আর আমার আত্মীয়র মধ্যে দুজন ছিল। তো এরকম কিছু অল্প সংখ্যক কিছু লোকজন নিয়ে আর বাড়ির লোকজন সবাই মিলে খাওয়া দাওয়া এসব করেই দিনটা আজকে কাটালাম। আর তারপরে তো মেলায় ঘুরতে গেলাম, তারপরে সেগুলো তোমাদের দেখিয়েছি। আর বাড়িতে ফিরে এসে তারপরে তো খাওয়া দাওয়া সব পরপর সব কিছু হয়েছে। তো আজকের ব্লগটা এইভাবেই সাজালাম, তোমরা একটু কষ্ট করে দেখে নিও, যেরকম পেরেছি কি করব বলো। তো আবার এরপরে নেক্সট কোনো ভালো কিছু আনার চেষ্টা করব। তোমরা পাশে থেকো, সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়া কিছু সম্ভব নয়। তোমাদের ভালোবাসা চাই, সাপোর্ট চাই। আর যারা নতুন আছো তারা চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করো, করে সাপোর্ট করো, পাশে থেকো, এটুখানি কাম্য। তোমাদের ছাড়া তো কিছু সম্ভব নয়। তাহলে আজকের মতন আসছি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবারও দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।